অলিভ রিডলি সি টার্টেলের একটি জীবিত সদস্য উদ্ধার হয়েছে কুয়াকাটা সি বিচে। শনিবার সকাল 11:30টার দিকে সৈকতের ডিসি পার্ক এলাকায় দুর্বল অবস্থায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় ফটোগ্রাফার সাইফুল ইসলাম। প্রতিদিনের ন্যায় বিচে পর্যটকদেরকে ছবি তোলার জন্য আমরা আসি। তখন ঘোরার সময় দেখি যে একটা কচ্ছপ আপনার উল্টে রয়েছে। তো আমরা ভাবছি যে মারা গেছে, পরে দেখি যে না, এটা জীবিত আছে। পরে তখন আমি বাচ্চু ভাই, তারপর হচ্ছে জাহিদ ভাই, মিরাজ ভাই, তাদেরকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পরে তারা তাৎক্ষণিক সাথে সাথেই ঘটনাস্থলে আসে। পরে পরিবেশবাদী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরিবেশ কর্মীদের ধারণা এটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ, যা ডিম দিতে উপকূলে এসেছিল। প্রায় 30 থেকে 35 কেজি ওজনের কচ্ছপটি দুর্বল ও ক্লান্ত অবস্থায় ছিল। কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি জীবিত ওয়ালিড রেডলি নামের একটি কচ্ছপ আটকা পড়ে। খবরটি পেয়ে আমি সৈকতে আসি। আমাদের উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যে টিম সহকারে আমরা আসি এবং কচ্ছপটিকে জাগিয়ে আমরা সমুদ্রের ভিতরে নিয়ে যাই। আমাদের ধারণা যে এই কচ্ছপটি যেতে পারবে, কিন্তু সমুদ্রের স্রোত এবং ঢেউয়ের যে গতি, এটা অতিক্রম করে কচ্ছপটি যেতে পারতেছে না, অর্থাৎ এই কচ্ছপটি অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা সাথে সাথে বন বিভাগকে খবর দিয়েছি এবং আমাদের এইখানে যে পশু চিকিৎসক রয়েছে ভেটেরিনারিয়ামের, তাদেরকেও আমরা খবর দিয়েছি। আমরা চেষ্টা করতেছি কচ্ছপটিকে সুস্থ করে আবার অবমুক্ত করার জন্য। শুধু এই কচ্ছপই না, এরকম জীবিত মৃত্যু কচ্ছপ, ডলফিন, তিমি প্রায় সময় আমাদের এই উপকূল অঞ্চলে বিভিন্ন এলাকায় বেশি আসে। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, উপকূল রক্ষা আন্দোলন পরিবেশের সদস্যরা আছি, আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই, গিয়ে দেখি যে আসলে একটা সত্যতা পাওয়া গেছে। এটা অলিভ প্রজাতি, প্রায় 35 কেজি ওজনের একটি ফ্রাই মার্কেটের সোজা একদম বিচে এই কচ্ছপটি এসে পেয়েছি। আমরা সাথে সাথে কচ্ছপটির শরীরে বিভিন্ন রকম জায়গায় নোনা এবং শ্যাওলায় জর্জরিত ছিল। আমরা নোনা শ্যাওলাগুলো পরিষ্কার করেছি। পরিষ্কার করে ওরে এখন নিরাপদ স্থানে রাখার জন্য আমরা তাৎক্ষণিক একটা জায়গায় নিয়ে আসছি, বন বিভাগকে খবর দিয়েছি এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যারা ট্রিটমেন্ট করে, যারা চিকিৎসক আছে, তাদেরকে মেসেজ দিয়েছে যাতে তারা এসে আসলে এটা মূল কারণটা কি কারণে এটা অসুস্থ হয়েছে সেটা যেন খুঁজে বের করতে পারে। মাছ ধরার জালে আটকে আঘাত পাওয়া, দীর্ঘ সময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য খাওয়ার কারণে এমন অবস্থা হতে পারে বলে জানিয়েছেন তারা। কুয়াকাটা বন বিভাগ জানিয়েছে কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে এবং সুস্থ হওয়ার পর নিরাপদে সমুদ্রে অবমুক্ত করা হবে। পরিবেশবিদরা বলছেন, প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন ও অবাধ মাছ শিকারের কারণে সামুদ্রিক কচ্ছপের আবাস ও প্রজনন হুমকির মুখে পড়েছে।